আমি অনিন্দিতা টেক্সাস থেকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। এটা ইয়ের মতন হয়নি, টিভির মতন নাকি, গাম দিয়ে হয়নি, রিয়েল চিজ দিয়ে হয়েছে, তাই তো? ভালো হয়েছে রানু? ভালো খেতে লাগছে চিজটা? গরম গরম খেতে ভালোই লাগে না? হ্যাঁ, স্কুলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এগুলো, না? কেমন করে খাচ্ছ রানু? স্ট্রেচি স্ট্রেচি। গত দুদিন ধরে এতটাই আমাদের উপর দিয়ে বলতে পারেন একটা মানসিক টানাপোড়েন চলেছে, কিভাবে যে আপনাদেরকে পুরো গল্পটা এখন শোনাবো আমি নিজেও জানি না, তবে কোথাও একটা শুরু করতে হয় তাই শুরু করছি। এর আগের ব্লগগুলোতে আপনারা দেখেছেন যে আমাদের সেই শ্রীলঙ্কার বন্ধুরা, তারা কিন্তু শ্রীলঙ্কা অলরেডি 3 জুলাই পাড়ি দিয়েছে। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে 4 জুলাই একদম ভোরবেলায় আমাদের এখানে যখন সকাল 7টা, সেই সময়ে একটা ফোন আসে আমার বন্ধুদের। আর ফোন তুলেই সে কিন্তু বলে যে, তুহিন, আমি যখন কাতারে নেমেছি আমি আমার একটা ক্যারি অন ব্যাগ প্লেনে পাইনি, যার মধ্যে কিন্তু 2টো মূল্যবান ল্যাপটপ ছিল। ঘটনাটা ক্রমশ কীরকম রোমহর্ষক হয়ে উঠছে, তাই না? পুরোটা বলছি আপনাদেরকে, তবে তার আগে দাঁড়ান, এইমাত্র কস্টকো থেকে কিছু জিনিস ডেলিভারি দিয়ে গেল, সেগুলোকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নিই। একটু হেল্প করো, ভারী আছে এটা, ভাই ক্রোসাটা নিয়ে গেল, তুই আর আমি এটা নিয়ে চলে যাই। হ্যাঁ না না, তুমি একটা বানানা নিয়ে যাও, তাহলে একটা বানানা নিয়ে যাও। তুই সবসময় আরে এই মাত্র তো এলো, কে চুরি করবে? এদিকে রিনি খালি সবসময় চোরের চিন্তা। দু হাতে ধর, তুই 2 হাতে ধর, ফোনটা রেখে দে। দাঁড়া দাঁড়া, ডিম টিম আছে বাবা, দাঁড়া দাঁড়া, না তুমি এক হাতে আমি এক হাতে, বাবা অমনি করে হয় নাকি? এবারে এইটা শোনা মাত্রই তো আমাদের বিশাল মন খারাপ হয়ে গেল, কারণ ওর ছেলে আর মেয়ে দুজনেই শ্রীলঙ্কা থেকে অনলাইনে কিন্তু স্কুলিং করবে 1টা বছর এখনও, কারণ ওরা ওদের আমেরিকার যে সিলেবাস সেটাকে কন্টিনিউ করবে শ্রীলঙ্কা থেকে। তো সেই কারণেই স্পেশালি ওর বাবা একদম ব্র্যান্ড নিউ 2খানা নতুন ল্যাপটপ এখান থেকে একদম কিনে নিয়ে গেছিলো, যাতে বাচ্চারা ওখানে গিয়ে ক্লাসটা করতে পারে। কিন্তু তার মধ্যে এই ঘটনা। তো যাই হোক, এবার আমরা অনেক বললাম যে তুমি মন খারাপ করো না, হয়তো কেউ চুরি করে নিয়েছে, কেউ ক্যারি অন ব্যাগটা তোমাকে লক্ষ্য করেছিল, হয়তো তুমি যখন ল্যাপটপগুলো এয়ারপোর্টে খুলেছিলে সে সময় হয়তো কেউ লক্ষ্য করেছিলে। তো ও কিছুতেই আর কি সেই ঘটনাটা মেনে নিতে পারছিল না। তো আমরাও মানে অতটা খুব একটা কি বলবো আশা করিনি আর কি, যে এরপরে আর কি হবে, কারণ ভেবেছিলাম ঠিকই যে চোর সে এতক্ষণে নিয়ে সে চম্পট দিয়েছে কোথাও। আরও ব্যাপারটা কি বলবো রহস্যময় হয়ে উঠল যখন তারও খানিকক্ষণ পরে, মানে শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে বন্ধু আমাদেরকে ফোন করলো, আর ফোন করে বলল যে, তুহিন, ল্যাপটপ 2টো তো গেছেই, কিন্তু আমার মনে হয় আমরা যে আমাদের গয়নাগুলো নিয়ে এসেছিলাম হুস্টন থেকে, সেই গয়না যার মধ্যে বিয়ের 2খানা নেকলেস, তার সঙ্গে বন্ধুর হাতের আংটি, 2খানা হীরের আংটি, বাচ্চাদের গলার চেন, সমস্ত কিছু ছিল। এটা শোনা মাত্র জানেন তো, ঠিক মানে পায়ের তলার জমি যেরকম বলে, আমারও ঠিক কিন্তু সেরকমই হয়েছিল, একদম সরে গেছিল। কারণ এই সোনা গয়না হারানোর যে কি জিনিস সেটা কিন্তু এখানে আমি একবার বুঝেছিলাম, কারণ আমার বাড়িতেও এর আগে অ্যাপার্টমেন্টে থাকাকালীন একবার চুরি হয়ে গেছিলো, সর্বস্ব হারিয়েছিলাম। যদিও সে সময় ইন্স্যুরেন্স থাকার জন্য কিছুটা হয়তো ফিরে পেয়েছিলাম, তবে যখন তুহিনের কাছে জিজ্ঞেস করলাম যে ওদের কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স ছিল কিনা, তুহিন বললো যে না, ওরা যখন টিকিট কেটেছে কোনো কিন্তু ইন্স্যুরেন্স ছিল না। তো যাই হোক, তুহিন কিন্তু এই এখন যাচ্ছে সেই এয়ারপোর্টের দিকেই। আর কেন এয়ারপোর্টে যাচ্ছে সেটা আবার বলছি আপনাদের পরবর্তীতে। আজ কিন্তু এখানে 6 জুলাই, মানে ঘটনাটা ঘটার আরও 2 দিন পরে। তো এই ঘটনাটা শোনার পরে সত্যি আমার মনে হয়েছিল যে এই যাত্রাটা ওদের জন্য এতটাই বেদনাদায়ক হতে চলেছে, আর আমরা সব রকমের আশা হারিয়ে ফেলেছিলাম যে সত্যি ওদের খুব বড় একটা লস হয়ে গেল। এমনকি এই আমেরিকা ছেড়ে যাওয়ার তো দুঃখ একটা ছিল, তার সঙ্গে আবার এরটাও, মানে সমস্ত কিছু মিলে যেন খুব বাজে 2টো দিন কাটলো। কিন্তু তারপর বলতে পারেন তুহিনেরই তৎপরতায়
কোথাও একটা ক্ষীণ আশার আলো আমরা দেখতে পারলাম যখন তুহিন বলল যে এমনও তো হতে পারে যে ওরা যখন এই হুস্টন থেকেই কাতারে চেপেছিল প্রথম ফ্লাইটটায় দোহা যাবে বলে, তখনই হয়তো ওরা এয়ারপোর্টেই ভুলে গেছিল সেই লাগেজটা। এটা বলা মাত্রই যখন তুহিন আবার সেই বন্ধুকে ফোন করলো যে তুমি ইমিডিয়েটলি একটা হুস্টন এয়ারপোর্টের যে লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশন হয় সেখানে গিয়ে একটা কমপ্লেন করো, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আপনি কি হারিয়েছেন, কবে হারিয়েছেন, কি হারিয়েছেন, সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে যদি আপনি সেটাকে অনলাইন সাবমিট করেন তাহলে কিন্তু ওদের কাছ থেকে জানা যায় যে সত্যিই সেটা হারিয়েছে না হারায়নি। আর দুদিনের এত টানাপোড়েনের পরে অবশেষে কিন্তু ভগবানের দয়ায় ঠিক ওর অ্যাপ্লিকেশনটা করার আধ ঘন্টার মধ্যে হুস্টন এয়ারপোর্ট থেকে ওরা একটা কনফার্মেশন পেয়েছিল যে হ্যাঁ আপনার লাগেজটা হারিয়েছে আর সেটা হুস্টন এয়ারপোর্টে রয়ে গেছে। এটা শোনা মাত্র বলতে পারেন এমন একটা রিলিফ, মানে আমাদের তো রিলিফ ধরুন রয়েছে, তার সঙ্গে ভাবুন একবার ওদের অবস্থা। একেই তো এখান থেকে যাওয়ার পর জেট ল্যাগ ওদেরকে চেপে বসেছে, তার মধ্যে এত বড় একটা লস সেটার চিন্তা, মানে ওরা মানে একদমই খুব বেশি রকমভাবে মুষড়ে গেছিল আর বলছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা নাকি ওদের অবস্থা হয়েছিল। আসলে ছোটোখাটো জিনিসগুলো সঞ্চয় করতে আমাদের দীর্ঘ বছর লেগে যায়, আর সেটাই যদি এক নিমেষে কেউ একটা ছোট্ট ভুলের জন্য হারিয়ে যেতে হয় তো সেটা সবসময় খুব কষ্টেরই হয়। যাই হোক, ওরা তো এখন ভীষণ আনন্দিত যে লাগেজটা পাওয়া গেছে, আপাতত দরকার নেই সেটা শ্রীলঙ্কা পৌঁছানোর, কিন্তু আপাতত আমাদের দায়িত্ব দিয়েছে স্পেশালি তুহিনকে যে তুমি যাও এক্ষুনি গিয়ে সেটা নিয়ে এসো। এই ব্যাগটা হচ্ছে চিন্তন আঙ্কেলের জীবন বলতে গেলে, অলমোস্ট রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তুই পাটা কেমন আছে? ব্যথা করছে না? ওহো, ব্যথা করছে তার মানে বাবা, বুঝলি? রেখে দাও বাবা, ভালো করে রেখে দাও, এটা ইটস ভেরি ভ্যালুয়েবল বাবা। কিপ ইট দেয়ার, উই উইল দেন अगेन। খুলে চেক করেছিস তুই? ওকে বাবা, না পাটা খুব ব্যথা করছে বুঝলি। এই সেই বাক্স যার জন্য দুদিন দু রাত ধরে সবারই প্রায় ঘুম উড়ে গেছিল। বেচারা তুহিনের অবস্থা এমনিতেই শোচনীয়, ওর ভাইয়ের অবস্থা এমনিতেই খারাপ, কিন্তু ওই পা লেংচে লেংচে একটা উবের নিয়ে তার সঙ্গে আরেক বন্ধুকে নিয়ে এয়ারপোর্টে গেছিলো, আর এয়ারপোর্ট থেকে এই অবশেষে কিন্তু ফিরিয়ে আনলো। তুই উপরে এসছিস অনেকদিন পরে। গেল দুদিন ধরে, তো সেটাই বলছি। নিয়ে তোর কাছে একটাই কোশ্চেন আমার, মানে এর থেকে আমাদের পরবর্তীকালে কি কি সাবধানতা নেওয়া উচিত, বা মানে এই পুরো ব্যাপারটার ব্যাপারে তুই কি বলতে চাইবি? কি ভুল নাকি না? দেখা ভুল ঠিক না, প্রথম কথা দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, প্রথম থেকে ঠিক করে গেছিল, কিন্তু অনেক সময় তুই সবকিছু ঠিক করলেও ঠিক ভাবলেও ভুল হয়ে যায়। দেখ, বলাটা খুব ইজি, করাটা খুব টাফ। তোকে বুঝতে হবে যে কোনটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি না। কয়েকটা জিনিস বুঝতে হবে। আমি টিকিট কার্ড নিচ্ছি, আমি যদি সেম কস্ট দিয়ে টিকিটের সেম কস্টে আমি যদি একটু বুদ্ধি লাগিয়ে যদি আমার টিকিটটাকে এমন কিছু ক্রেডিট কার্ড থেকে বাই করি যে ক্রেডিট কার্ডগুলো আমাকে বাই ডিফল্ট ইন্স্যুরেন্স দেবে। যেন আমি দেখলাম কয়েকটা যেমন চেজের ক্রেডিট কার্ড, স্যাফায়ার, ওরা বাই ডিফল্ট তোকে ইন্স্যুরেন্স দেয়, ট্রাভেল এজেন্সি ইন্স্যুরেন্স দেয়। সেটা কস্টলি, সেটা সবাই নিতে পারে না, ইজ আ লট অফ মানি, রাইট? বাট একটু বুদ্ধি লাগিয়ে যদি ক্রেডিট কার্ডে ইন্স্যুরেন্সটা করা যায় সেটা একটা পজিটিভ সাইড, রাইট? সেকেন্ড যেটা বুঝতে পারলাম যে কাউন্টিং করে নিয়ে যাওয়া জিনিসপত্র, মানে আমি যে 4টে ব্যাগ নিই আমার কাউন্টিংটা থাকা উচিত। আর আরেকটা বুঝতে হবে যে আমি 4টে ব্যাগ নেবো না, আমি লোকের রেসপন্সিবিলিটি দেবো যে তো এই একটা ব্যাগের রেসপন্সিবিলিটি এন্ড টু এন্ড, আমার 2টো ব্যাগের রেসপন্সিবিলিটি। এবার না 4টে ব্যাগ আছে, যখন যা খুশি একটা তুলে নিলাম, না, তোর ব্যাগটা তোর রেসপন্সিবিলিটি, আমার ব্যাগটা আমার রেসপন্সিবিলিটি। এইটা ওটাই বলছি। এই যে এই সমস্ত ধর দামি জিনিসগুলোকে একটা ব্যাগেই ওরা রেখেছে, এটা কি ঠিক ছিল একটা ব্যাগে রাখা? ওইটা একটা বিশাল বড় ফ্যাক্টর। লোকে বলে সব জিনিসপত্র একটা ব্যাগে রাখা উচিত না, আবার ডিপেন্ড করছে কতটা, সব মানে কতটা। এবার ল্যাপটপ তো সবাই ক্যারি করে, এবার ওরা 3-4টে ল্যাপটপ ছিল ওদের, বাচ্চার ল্যাপটপ এক জায়গায় রেখেছিল, কিন্তু সোনা গয়না এইসব জিনিসপত্রগুলো বেটার হচ্ছে লেডিসেরই নিজের পার্সে রাখা উচিত। এটা টু ক্লোজ টু দেম, অলওয়েজ স্টে উইথ দ্য ব্যাগ। মানুষ যদি তোকে রিচ করতে চায় তো ফাস্টেস্ট কিভাবে তোকে রিচ করতে পারে। তো যেটা আমি একজনকে বললাম যে তুমি পুরো ট্যাগটা লাগালে, কিন্তু ট্যাগে তুমি তোমার নাম দিলে, তোমার অ্যাড্রেস দিলে, কে তোমাকে জানে, কে তোমার অ্যাড্রেসে মেল করবে,
তুমি মেল পাবে। ফার্স্ট ইমেল আইডি দিলেও হয় না আজকের দিনে, ফার্স্টেস্ট ওয়ে অফ রিচিং হচ্ছে তোমার ফোন নাম্বার। এবার লোকে বলে ফোন নাম্বারটা তো নিয়ে লোকজন জালিয়াতি করতে পারে, করতে পারে, ইটস ওকে, করতে পারে, বাট তোমাকে নিশ্চয়ই হাইড করে রাখতে হবে ফোন নাম্বারটা। মানে তোমার ব্যাগটা যেটা আছে, এখন ব্যাগের ট্যাগটা ফোন নাম্বারে ঝুলছে না, ট্যাগের মধ্যে একটা দুটো লেয়ার করো, যে যদি কেউ পায়, যদি কেউ মানে এই ফোন নাম্বারটা অলওয়েজ ভিজিবল হচ্ছে না, যদি কেউ পায় কাউকে পাঠাতে হয়, সে ট্যাগটা তুললেই ফোন নাম্বার দেখতে, ভিতরে দেখতে হয় ফোন নাম্বারটা। আরেকটা জিনিস যেটা বললাম, যে আমি একে যেটা বলছিলাম, জানি যে কনফিউশনের জায়গা মানুষ ওখানে হারিয়ে, মানে কাতারে হারিয়েছে না তো, সরি দোহাতে হারিয়েছে, ওইটাই ওদের বিশাল কনফিউশন যে ওরা কোথায় ওটাকে হারিয়েছে। আমি যখন কল করলাম ওদের দু তিনজন অফিসে, ওরা কিন্তু বললো তুমি প্রসেসটা ফলো করো, তোমাকে আগে তোমার প্রবলেমটাকে ফোনে বলতে হবে। প্রবলেমটা বলার সময় যে ওটা হচ্ছে লোকজন হাইড করে, আমি এই নিয়ে যাচ্ছি বলবো কিনা, যদি কেউ পায় চুরি করে নেবে। তুমি যদি হাইড করতে চাও তাহলে আরো বড় প্রবলেম, যদি পেয়েও যায় তুমি ওই আইটেমটা না পেতেও পারো। কিন্তু ইউএসএ টা দেখলাম ইমিডিয়েটলি ও যখন এই কমপ্লেনটা করলো শ্রীলঙ্কাতে যাওয়ার পরে, উইদিন half an hour the responsible your bag is recovered। আমি সেটা বলেছি সবাইকে, সেটা একটা পজিটিভ জিনিস। সেকেন্ড হচ্ছে এরা শুধু বলছে না ব্যাগটা তুমি নিয়ে যাও এখান থেকে, ওরা বলছে তিনটে অপশন দিল ওকে। আচ্ছা, বলছে তুমি তুমি কি ব্যাগটাকে ডোনেট করতে চাও, আচ্ছা, দে ডু নট নো হোয়াট ইজ ইনসাইড, রাইট, ডোনেট করতে চাও। সেকেন্ড হচ্ছে তুমি ব্যাগটা কালেক্ট করতে চাও, শিপ করবো কিনা, মানে শ্রীলঙ্কাতেও পাঠাতে পারতো ওরা, শ্রীলঙ্কা they can ship to anywhere that you want to ship, they ask you money for it, আচ্ছা, but that's okay, they'll ship it। and third হচ্ছে যে কেউ ব্যাগটা কালেক্ট করবে কিনা, আর কালেক্ট করতে চাও ইমিডিয়েটলি দুটো অপশন, তুমি নিজে কালেক্ট করতে পারো, থার্ড পার্টি কালেক্ট করতে পারে। থার্ড পার্টি কালেক্ট করার সময় ইমিডিয়েট ডিটেইলসটা চাইলো এবং টাইমিং বলে, এই টাইমিং এর মধ্যে যেতে হবে। আচ্ছা, ওরা বলে দিচ্ছে তুমি যদি ব্যাগটা 30 ডেজ এর মধ্যে কালেক্ট না করো, আমরা ব্যাগ যেহেতু তোমার মানে হাই ভ্যালু ম্যাটেরিয়ালস আছে, আমরা 30 ডেজ ম্যাক্স রাখবো, তারপরে কিন্তু ব্যাগটাকে ডোনেট করে দেবো। ডোনেট, ও আচ্ছা, হাই ভ্যালু বলে 30 ডেজ, না হলে 7 ডেজ। আর যদি মানে শুধুমাত্র জামা জুতো 7 ডেজ, ওটা 7 ডেজ হোল্ড করবে, তার বেশি ওরা হোল্ড করবে না, কারণ ওরা দিস ইজ কস্ট ইনভলভড। হ্যাঁ সেটা তো, ওর যখন কি দাঁড়াচ্ছিস তোকে ওরা হ্যারাস করছে না, তোকে কেছে হুইচ কালার ব্যাগ, প্রথম কোশ্চেন, কালারটা বললাম, ওকে। সেকেন্ড কোশ্চেন, ক্যান আই সি ইউর আইডি, আইডি চেক করলো, প্রথমে চেক করলো ব্যাগটার কালার ম্যাচ করলো কিনা ইন্টারনেটে, আইডিটা ম্যাচ করলো, ইজ ইট রিলেটিভ, আমি বললাম ফ্রেন্ড, হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড, এই তো আচ্ছা বলতে হলো। তারপরে হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড মানে তুমি ক্লোজ ফ্রেন্ড না তুমি জাস্ট করে এখন অথরাইজ করেছে, ওকে। তারপরে বললো ফোন নাম্বার দাও, কারো আমার ফোন নাম্বার। আচ্ছা, আমার ফোন নাম্বারটা নেওয়ার পরে ইমিডিয়েট আমার ফোনটা টেক্সট করলো, আচ্ছা, যে আমি ওইটা কি টেস্ট করো, আচ্ছা আচ্ছা আচ্ছা, টেক্সট করলো। তারপরে বললো দিস ইজ দ্য ব্যাগ, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, ইউ চেক এভরিথিং ইজ অল গুড। আমি দাঁড়ালাম, আমি চেক ও দাঁড়ালো, ব্যাগটা সবকিছু করার পরে আমাকে সাইন করালো, একটা ডিজিটাল সাইন করালো এক জায়গায়, ডিজিটাল সাইন করালো। তারপরে ব্যাগটা দিল, চেক করতে বল, তারপরে চেক করতে আগে তারপরে চেক করতে বললো, বল ইজ দেয়ার এনিথিং মিসিং। আমি যা বলেছিল বললাম না কোনো কিছু মিসিং নেই, ওকে স্যার উই হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ। আর কি রেকর্ড কিন্তু হচ্ছে, হ্যাঁ মানে ওটা একটা প্রমাণ রেখে দিল যে নিয়ে গেছে, ক্লেম করতে পারবে না যে নিয়ে যাসনি, পাসনি, এই করিসনি। যে অনেকে হয় না সে আগেকার দিন হয়তো ভুয়ো কেউ একটা টাকা তুলে নিয়ে চলে গেছে কারোর নাম সাইন করে, তো ওই সব কিছু নেই, পুরো ভিডিও রয়েছে ওদের কাছে। ওদের প্রচুর বড় একটা ইয়ে গেল, আমি বলছি তো মানে দুর্গাত হতে ওরা কেন, আমি নিজেও ঘুমাতে পারি সত্যি তাই, মানে আমারও এত খারাপ আমার পায়ের যে কন্ডিশন, আমি বললাম না আমি তাও যাই, কারণ এটা একটা জিনিস, এটা রোজ হয় না, এটা লাইফ টাইমে ওয়ান টাইম। ব্লগটাকে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তুহিন কিছু লাস্ট কোনো কিছু পয়েন্ট বলতে চাস? দেখ আমি বলছি আমরা যদি অনেক দূরে থাকি সবার থেকে, রিলেটিভের থেকে, এখানে আমাদের সঙ্গে যারা থাকে তারাই হচ্ছে আমাদের পরিবার, ঠিক আছে তো। এবার প্রত্যেকের জীবনে আপ অ্যান্ড ডাউন আছে, ঠিক আছে তো। সব থেকে বড় কথা ওর যে আমি বলছি চিন্তনের, যে এত জিনিস হারিয়েছে ও, কিন্তু মানে এত ভ্যালুয়েবল জিনিস ওর ফেলে গেল, কিন্তু একমাত্র প্রথম কল কিন্তু তুহিনকেই করেছে, আর ও জানে তুহিনকে দিয়েই কাজ হবে। প্রথম ফোনটা ওকে, যে তুহিন আমার এই হয়ে গেছে, তো যাই হোক বারবার কিন্তু সেটা আমাদেরকে মেসেজে ফোনে এখন বারবার একটা কথাই বলছে যে আমার কাছে কোনো ওয়ার্ড নেই, আমি কিভাবে আমি এক্সপ্রেস করব। তুহিন জিনিসটাকে এত স্মুথলি মানে বার করে আনলো জিনিসটাকে, আমি তো পুরো আশা হারিয়েই ফেলেছিলাম যে ওটা পাবো, কিন্তু একমাত্র তুহিনের জন্যই ফেরত পেলাম। তো নানান রকমভাবে বলছে। তো যাই হোক এই হলো আমাদের গত দুদিনের এক্সাইটমেন্ট, মানে পুরো জীবনটা যেন একটা নতুন আরেকটা আমরা কিছু শিখলাম, নতুন আরেকটা অভিজ্ঞতা পুরো। আমাদের সঙ্গে কোনোদিন এরকম হয়নি,
কিন্তু মানে এর থেকে অনেক কিছু শিখলাম যে পরবর্তীকালে যদি কোনোদিন এরকম হয় তাহলে কি করা উচিত আমাদের। আরেকটা জিনিস বলছি রোজি, আমি এই কন্ডিশনে আরেকটা জিনিস দেখলাম, মানুষ যখন হেল্প চাওয়া হয় না এখানে প্রত্যেকজনকে, ও বড় বন্ধুকে পাঠালো এলো ইমিডিয়েটলি, কিন্তু মানে মানুষ কোনো পাওয়ার আশায় হেল্প করে না। না কি পাওয়ার আছে এখানে আজকে বলতো তুই একটা আনসার্টেন কন্ডিশনে আছিস, তোকে মানুষ হেল্প করছে, নট এক্সপেক্টিং এনিথিং, তুই জানে ভবিষ্যতে someone else will help them, that's all simple thing, right? অবশ্যই। আমি বলছি না, আরেকটা হচ্ছে এখানে প্রসেসটা যেহেতু স্মুথ, তো আননেসেসারি ফাইট করতে হচ্ছে না। যাই হোক, আর না, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে ব্লগটা। আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।